জি দোস্ত নাজরিন, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সামনে একটা আমল নিয়ে হাজির হয়েছি। এই আমলটা হচ্ছে জুবান বান্দির আমল। এক বোন আমার কাছ থেকে বারবার এই আমল চাইছে, কেননা তার শ্বশুর বাড়ির লোক তাকে খুব পরেশান করে, তাকে খুব কষ্ট দেয়। এই আমল কোন কোন জায়গায় করতে পারবেন আমি বলে দিচ্ছি। আপনার নামে কেউ মিথ্যে কেস করেছে, মিথ্যে মামলা করেছে, ঠিক আছে, আপনার যতদিন না কোর্টে আপনার রায় বেরোচ্ছে এই আমল তার নিয়ে করে দিন। ঠিক আছে, এই আমল করার পর সে কিন্তু আপনার বিরুদ্ধে কোনো মিথ্যে কথা বা কোনো খারাপ অভিযোগ করতে পারবে না। ঠিক আছে, আপনার বিরুদ্ধে কথা কেউ বলতে পারবে না। এই আমল আপনি যার যার নামে করবেন। ঠিক আছে, এটা এমনই একটা আমল। আপনার শ্বশুরবাড়ির লোক আপনাকে ডিস্টার্ব করে, ঠিক আছে, আপনার নিয়ে খারাপ খারাপ কথা বলে, পাড়ায় উল্টোপাল্টা বলে বেড়ায়, আপনি তার নামে এই আমলটা করে দিন। এই আমলটা করুন, আর তার জোবান বন্দি হয়ে যাবে, আপনার নিয়ে সে খারাপ কথা বলবে না। আপনার কোনো বন্ধু বান্ধবী আছে আপনার বিরুদ্ধে, আপনার পেছনে খারাপ কথা বলে, এই আমল করুন, আপনার বিরুদ্ধে পেছনে কোনো খারাপ কথা বলবে না। এই আমলটা এতটাই পাওয়ারফুল আমল। ঠিক আছে, আপনার স্বামী আপনাকে ছেড়ে দিতে চাইছে, এই আমলটা তার উপরে করুন। ঠিক আছে, আপনার স্বামী আপনার বিরুদ্ধে আর কথা বলতে পারবে না, ছাড়া তো দূরের কথা। বা আপনার স্ত্রী আপনাকে ছেড়ে দিতে চাইছে, আপনার স্ত্রী আপনার কথা শোনে না, এই আমলটা করুন, সে আপনার কথা শুনতে বাধ্য হবে। এটা এমনই একটা পাওয়ারফুল আমল। এর ফুল ডিটেলস আমি এই ভিডিওতেই বলে দেবো আপনাকে। ঠিক আছে, এই আমলটা কিন্তু খুবই সহজ। কেন খুবই সহজ? এই আমলটা আপনার যবে খুশি যখন খুশি করতে পারেন, যেদিন থেকে খুশি আপনি এই আমলটা করতে পারেন। কোনো পারেজ নাই এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না, সব কিছু খেয়ে আপনি এই আমলটা করতে পারেন। ঠিক আছে, এই আমলটার ফুল ডিটেলসটা আমি বলে দিচ্ছি আপনাকে। আপনি সর্বপ্রথম আপনি সর্বপ্রথম এই আমলটা শুরু করবেন যে কোনো দিন সকাল থেকে। আপনারা নামাজ পড়তে শুরু করুন। ঠিক আছে, নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়া তো এমনি দরকার। যারা পড়েন তাদের খুবই ভালো, যারা না পড়েন তারাও এই আমলটা করতে পারেন কিন্তু। ঠিক আছে, যে কোনো দিন সকাল থেকে আমলটা শুরু হবে। আপনারা পাক পবিত্র হয়ে নিন। পাক পবিত্র হয়ে নেওয়ার পর আপনারা পশ্চিম দিকে মুখ করে বসে যান। পশ্চিম দিকে মুখ করে আপনারা বসে যান। ঠিক আছে, যে কোনো দরুদ শরীফ 7 বার দরুদ শরীফ পড়ে নিন। সব থেকে ছোটো দরুদ শরীফও পড়তে পারেন। যে কোনো দরুদ শরীফ আপনারা মাত্র 7 বার, সেভেন মার্তাবা মানে 7 বার আপনারা পড়ে নিন যে কোনো দরুদ শরীফ। পড়ে নেওয়ার পর এই যে স্ক্রিনে দেখতে আজিমাত একটা শো হয়েছে, এই আজিমাতটা আপনাকে আমি পড়ে শোনাচ্ছি। আজিমাতটা হচ্ছে ইয়া কাবিদু। ঠিক আছে, আমি আরও একবার পড়ে শোনাচ্ছি। ইয়া কাবিদু, ইয়া কাবিদু। ঠিক আছে, ইয়া কাবিদু আমি আপনাকে 4 বার পড়ে শোনালাম। প্রথমে আপনি 7 বার দরুদ শরীফ পড়েছেন। 7 বার দরুদ শরীফ পড়ার পর আপনি এই ইয়া কাবিদু এটা পড়বেন 903 বার। 903, 903 বার, 903 বার এটাকে আপনাকে পড়তে হবে। ঠিক আছে, এটা পড়ার পর আপনি আবার 7 বার দরুদ শরীফ পড়ুন, যে কোনো দরুদ শরীফ 7 বার। 7 বার দরুদ শরীফ পড়েছেন, 903 বার ইয়া কাবিদু পড়েছেন, আর তারপরে আবার 7 বার দরুদ শরীফ পড়ে নেওয়ার পর আপনি তার নাম নিন। তার নাম মানে আপনি যার মুখ বন্ধ করতে চান তার নাম নিন। তার নাম নিয়ে আপনি দোয়া করুন আল্লাহর কাছে। ঠিক আছে, ব্যাস, তার জুবান বন্দি হয়ে যাবে। সে আপনার বিরুদ্ধে কোনো কটূক্তিকর কথা বা খারাপ কথা বলতে পারবে না। ঠিক আছে, এই আমলটা কতদিন করতে হবে আমি আপনাদের করে জানাচ্ছি। আপনি যতদিন খুশি আমলটা করতে পারেন। আপনার ধরো কোর্টে মামলা চলছে, ঠিক আছে, আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, খারাপ সাক্ষী দেবে, আপনি যতদিন না এই মামলা মিটছে ততদিন কিন্তু এই আমল করতে পারেন। আর সংসারের জন্য কখন আমল করবেন? এই সেম টাইমে আমল করবেন, সকালবেলা। আর একটা কথা, এই আমল কিন্তু সকালবেলা করতে হবে, মগরিবের পর বা ঈশার পর, আপনার যখন খুশি করতে হবে। ঠিক আছে, সকালবেলাটা করতে হবে, মগরিবের পর করলেন, আবার ঈশার পর করলেন। যে কোনো সময়, হয় মগরিবের সময় নাহলে ঈশার সময়, কোনো পাবন্দি নেই। আজকে যে টাইমে করেছেন পরের দিন সেই টাইমেই করতে হবে, এরকম কোনো মানে নেই। 1 ঘন্টা আধ ঘন্টা আগু পিছু হয়ে গেল কোনো ব্যাপার নয়। আপনাকে দিনে 2 বার করতে হবে, সকালে ও রাত্রিবেলা। ঠিক আছে, আমল শেষ হয়ে গেল। আর এই আমলের আর একটা কথা বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনার সংসারের জন্য আমলটা করেছেন, আপনার স্বামী যতদিন না ঠিক হচ্ছে ততদিন এই আমলটা করে যেতে হবে। ঠিক আছে, আমল ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে যারা আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, তাদের সবাইকে আমল করার অনুমতি দেওয়া হলো। আর যারা আমাকে দিয়ে কাজ করতে চান সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো কাজের জন্য। আসসালামু আলাইকুম।